আজকে সুজি আর আলু দিয়ে এক নতুন ধরনের নতুন স্বাদের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই নাস্তাটি বন্ধুরা ভীষণই হেলদি হয়, খেতেও ভীষণই স্বাদের হয়, বানানো খুবই সোজা। বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে দেওয়া যায় কিংবা সকালে বিকালে জলখাবারে নাস্তাটি খুব সহজে বানিয়ে ফেলা যায় আর খুবই চটপটা হয়। বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে। নাস্তাটিকে সুজির বার্গারও বলা যায়। তবে চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সুজির এই চটপটা নাস্তা রেসিপির জন্য একটা পাত্রে একটা বাটির মেজারমেন্ট করে 1 বাটি সুজি নিয়েছি আর ওই বাটির মাপেই 1 বাটি দই নিয়েছি। তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর নিয়েছি 1 চামচ চিনি। এখানে যত পরিমাণ সুজি নেবেন তত পরিমাণ কিন্তু দই নিতে হবে। এরপর সুজি আর দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কিন্তু জল ব্যবহার না করেই প্রথমে দই আর সুজিটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সুজিকে রেস্টের জন্য 10 থেকে 15 মিনিট মতন ছেড়ে দিতে হবে, যাতে সুজি একটু ফুলে যায়। যতক্ষণ সুজি রেস্টে আছে এদিকে একটা কড়াইতে 1 চামচের মতো তেল গরম করে নিয়ে তাতে 1 চামচের মতো ছোলার ডাল দিয়ে দিলাম আর নিয়েছি এখানে কিছু পরিমাণ চীনাবাদামকে দরদরা এভাবে কুটে নিয়েছি। তার সাথে 1/2 চা চামচের মতো জিরা, 1/2 চা চামচ নিয়েছি কালো সর্ষে আর কিছু কারি পাতা, তার সাথে সামান্য পরিমাণ হিং দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। এইভাবে ফোড়নটা দিলে আলুর পুরটা খেতে কিন্তু ভীষণই স্বাদের হবে। হালকা করে ভেজে নেওয়ার পর তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর নিয়েছি আদা আর রসুন, একটা কাঁচা লঙ্কাকে থেতো করে। এরপর পেঁয়াজের সাথে সব কিছু মিশিয়ে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ মটরকে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে যাতে মটরটা একটু সেদ্ধ হয়ে যায়। এরপর 1/2 কাপ মতন এখানে জল দিয়ে দিলাম। জলটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিবা। এখানে 1/2 চা চামচের মতো নিয়েছি হলুদের গুঁড়া, তার সাথে ঝালের জন্য 1/2 চা চামচ লঙ্কা গুঁড়া, তার সাথে নিয়েছি 1/2 চা চামচ জিরে গুঁড়া আর একটু চটপটা করার জন্য 1 চামচের মতো চাট মশলা, সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, তার সাথে ফ্রেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এখানে এইভাবে যখন জলটা একটু ফুটে আসবে আর মটরটা একটু সেদ্ধ হয়ে যাবে, এখানে একটা বড় সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম। তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর দেখুন অনেকটা পাতলা হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে একটু শক্ত করে নিতে হবে। এইভাবে একটু শক্ত করে নেওয়া হয়ে গেলেই আলুর পুরটা সম্পূর্ণ রেডি। আর এই রকম একটা চটপটা আলুর পুর কিন্তু এই নাস্তার জন্য রেডি করে নিতে হবে। এখানে আলুর পুরটাকে একটা পাত্রে আমি বের করে ঠান্ডা করে নিব। এদিকে সুজিটাকে যে রেস্টে রেখেছিলাম দেখুন ফুলে পুরো ডবল হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিব ওই বাটিরই মাপে 1/2 বাটি জল, তবে একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। ব্যাটারটাকে এখানে কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করেই রেডি করতে হবে। এখানে অল্প অল্প 1/2 বাটি জল দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে ফেটিয়ে নিচ্ছি। মিনিমাম 5 মিনিট মতন সুজির এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলে একটা স্মুথ ব্যাটার হয়ে যাবে। এর ফলে সুজির ইডলি বানানোর সময় খুবই সফট হবে, জালিদার হবে। এখানে 5 মিনিট ধরে আমি সুজির ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখুন কতটা স্মুথ হয়েছে। এইভাবেই স্মুথ করে ব্যাটারটাকে রেডি করতে হবে আর ঘনত্বটাও ঠিক এইভাবেই থাকে যেন। এখানে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর ব্যাটারে আমি 1 চা চামচের মতো ইনো দিয়ে দিলাম। ইনোটা দিলে সুজির এই ইডলি খুবই সফট হবে, জালিদার হবে আর স্পঞ্জিও হবে। এখানে ইনোটা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে ইনোটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারটা ফুলে পুরো ডবল হয়ে গেছে। এরপর দেরি না করে ইডলিগুলো বানিয়ে নিব। আর বানানোর জন্য এইরকম বাটিতে আমি অল্প একটু তেল ব্রাশ করে সেট করে নিয়েছি আর বাটিগুলোতে 2 চামচ করে ব্যাটার দিলেই হবে, বেশি দেওয়া দরকার নেই, কেননা ব্যাটারগুলো ফুলে আবার ডবল হয়ে যাবে। তাই 2 চামচ করে ব্যাটার দিয়ে এখানে আমি 4টা বাটি সেট করে নিয়েছি। এরপর দেরি না করে স্টিমে দিয়ে দিতে হবে। এখানে আগে থেকেই আমি কড়াইতে জল গরম করে নিয়েছি। এইভাবে একটা ছেদওয়ালা থালা নিয়ে তার উপর ওই বাটিগুলো সেট করে নিচ্ছি।
বাটিগুলো সেট করে নেওয়ার পর ঢাকা দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট মতন স্টিম করে নিতে হবে। আর এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে। মিনিমাম 5 থেকে 7 মিনিট পর দেখুন এখানে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর ব্যাটারগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। এখন থেকেই বোঝা যাচ্ছে যে কতটা স্পঞ্জি জালিদার হয়েছে আর ভেতরে ঠিকঠাক হয়েছে কিনা এইভাবে একটা স্টিক দিয়েও চেক করে নিতে পারেন। এখানে আমি বাটিগুলোকে ঠান্ডা করে বের করে এনেছি। এরপর একটা ছুরি দিয়ে সাইডগুলো থেকে একটু ছাড়িয়ে নিতে হবে। এইভাবে একটু ছাড়িয়ে নিলে ইডলিগুলো বাটি থেকে খুব সহজে বেরিয়ে আসবে। এখানে দেখুন খুব সুন্দরভাবে ইডলিটা বেরিয়ে এসছে আর দেখুন কতটা জালিদার আর কতটা স্পঞ্জি হয়েছে। এই নাস্তার জন্য ঠিক এইভাবে স্পঞ্জি জালিদার ইডলি রেডি করে নিতে হবে। এরপর নাস্তার মধ্যে যে চটপটা আলুর পুর রেডি করেছিলাম তা ভরার জন্য এখানে ছুরি দিয়ে আমি একটা করে ইডলি নিয়ে কেটে নিচ্ছি মাঝখানে সমান করে। এই দেখুন আমি একটা কেটে নিয়েছি আর ভেতরে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা জালিদার হয়েছে, ঠিক পাউরুটির মতোই দেখতে লাগছে। এরপর এর মাঝখানে যে চটপটা আলুর পুর রেডি করে রেখেছিলাম দিয়ে দিতে হবে। এখানে পরিমাণ মতো আলুর পুর আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দে বেশি কম আলুর পুর দিতে পারেন। আলুর পুরটা এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর যাতে একটু দেখতে ভালো লাগে আর বর্গরের লুক আসে তার জন্য এখানে আমি একটা টমেটোর স্লাইস আর দুটো পেঁয়াজের স্লাইস দিয়ে দিলাম। আর একটা পিসে আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এইভাবে টমেটো সস দিলে একটু চটপটা হবে আর বার্গারের মতোই লুক আসবে আর খেতেও অনেকটা টেস্ট হবে বার্গারের মতোই। এই দেখুন একটা আমি খুব সহজে বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে, ঠিক বার্গারের মতো। এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে আর টেস্টটাও অনেকটা বার্গারের মতোই হবে। এখানে একে একে আমি 4টা নাস্তা একইভাবে বানিয়ে নিচ্ছি। এই দেখুন 4টা নাস্তা আমার বানানো হয়ে গেছে। এইভাবেও খাওয়া যায়, না হলে দোকানের বার্গারের মতো একটু লুক দেওয়ার জন্য এখানে ফ্রাই প্যানে অল্প একটু তেল গরম করে নিয়েছি, তাতে অল্প একটু দিয়ে দিলাম কালো সর্ষে আর দিয়ে দিলাম কিছু পরিমাণ সাদা তিল। এইভাবে দিলে ঠিক দোকানের বার্গারের মতোই দেখতে লাগবে আর বাচ্চারা তো খুব মন ভরে খাবে। এখানে একে একে নাস্তাগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নিব। নাস্তাগুলোকে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, না হলে সুজির এই ইডলিগুলো নিচে লেগে পুড়ে যাবে। তাই লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন উল্টে পাল্টে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি নাস্তাগুলোকে 2 থেকে 3 মিনিট মতন ভেজে নিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর এসছে, ঠিক দোকানের মতোই লাগছে। আর এইভাবে বাচ্চাদের বানিয়ে দিলে তারা বুঝতেই পারবে না এটি আপনি সুজি দিয়ে বানিয়েছেন। আর এইভাবে বানালে বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু পছন্দের হবে। আর এই নাস্তাগুলি খুবই হেলদি হয়, খুবই চটপটা হয়। বন্ধুরা আজকের আমার এই সুজি আর আলুর নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।